300 টাকা জোড়া চাদর, সুতির চাদর, 6-7 চাদর জোড়া 300 300। এটি হলো বাঁসাপাড়ার মিলন মেলা। হ্যাঁ, এই মিলন মেলা কখন হয়? এই মেলাটি হয় শান্তিনিকেতনের যে পৌষ মেলা হয়, পৌষ মেলার হওয়ার ঠিক 7 থেকে 10 দিন পরই মেলাটা শুরু হয়। মানে এখানে 1 জানুয়ারিতে এই মেলাটা শুরু হয়। বাঁসাপাড়ার মিলন মেলা প্রত্যেক বছরই যাই। আগের বছরই গিয়েছিলাম আমার এক বন্ধুর সাথে, ভিডিও আছে দেখবে। তো সেই বন্ধুটার সাথে গিয়ে আমি টোটো করে গিয়েছিলাম, তার টোটোতে। তো টোটোটা পার্কিং করার সময় 20 টাকা কুপন দিয়েছিল, 20 টাকা বললো দাদা আর 10 টাকা লাগবে। তো তারা কুপনটা তখন সরিয়ে দিয়েছিল। তো যাই হোক, সেবারে আমরা কিছু মনে করিনি, 30 টাকা নিচে সে যাক, ঠিক আছে। এবারে কি হয়েছে, এবারে আমি গেছি মেলাতে। তো আমাকে যখন টোটোটা রাখলাম, আমাকে কুপন দিল, 20 টাকা লেখা ছিল। আমি বললাম টাকাটা কি এখন দিয়ে দেবো? বললো না, টাকাটা যখন আসবে তখন নেব। ঠিক আছে, তো এটা হচ্ছে প্রমাণপত্র, এটা বললো। আচ্ছা, এবারে আমরা ওখান থেকে মেলায় আসলাম, বেশ কিছু জিনিস কিনলাম। কিছু কেনার জন্যই গিয়েছিলাম। এখানে সমস্ত কিছু পাওয়া যায়, 5 টাকা, 10 টাকা, 40 টাকা, 20 টাকা, 100 টাকা, 150 টাকা, যেমন নেবে আর কি। তো দেখতে পাচ্ছ লোহা হাতার, মানে লোহা রয়েছে, লোহার জিনিস আর কি, হাতা, খুন্তি, কড়াই, অনেক কিছু রয়েছে, শিলনোড়া, বিভিন্ন রকম জিনিস পেয়ে যাবে। র্যাক, ব্ল্যাঙ্কেট, জ্যাকেট। আমি যে জ্যাকেটটা পরে গিয়েছিলাম সেটা কিন্তু এই মেলাতেই নিয়েছিলাম। তো এবারেও কিনতে গিয়েছিলাম, কিন্তু সেবারে মানে সেই দোকানটাকে আমি আর দেখতে পেলাম না, কোন জায়গায় ছিল তো মনে নেই। যাই হোক, তো মেলা ঘোরার পরে যখন আমরা আসলাম, তো আসার সময়তে আমরা ওই দাদাকে জিজ্ঞেস করলাম যে দাদা আমরা টোটোটা নিচ্ছি গা। তো বললো ঠিক আছে, সেই প্রমাণপত্রটা দাও। তো আমি কুপনটা, বলে এটা হচ্ছে প্রমাণপত্র। তো দিলাম, যে আমি 20 টাকা বার করছি। বললো 50 টাকা দাও। মানে 50 টাকা কেন, 20 টাকা লেখা আছে। বললো না, এটা লাগবে, এটা হচ্ছে এটাও প্রমাণপত্র। তো তাহলে আমি এই ভিডিওটা আমার বানানোর উদ্দেশ্য হচ্ছে যে এই বাঁসাপাড়ার যে মেলার যারা কমিটি আছে তাদের তো একটা বদনাম হচ্ছে। হ্যাঁ, আমি ওনাকে বললাম একটা ভিডিও করবো, তাহলে আপনি কেন নিচ্ছেন? বললো যে হ্যাঁ করো। কিন্তু আমি করতে পারলাম না, শুধুমাত্র গান বাজছিল, ওখানে গান বাজছিল। এবারে গান বাজলেই বুঝতে পারছো কপিরাইট চলে আসবে। তো সেই কারণে ভিডিওটা আমি করলাম না। আমার সাথে আর দুটো মুসলিমদের ছেলে ছিল, তারাও দিল, বলে 50 টাকা লাগবে। ওরা দিয়েও দিল, আমিও দিয়ে দিলাম। আমি আর ঝামেলা বাড়ালাম না। আমি বললাম যে ঠিক আছে। তো এটা আমার একটা মেসেজ, যে বাঁসাপাড়ার লোকেরা যদি দেখে তো তাদেরকে বলবো এটা তো কমিটির বদনাম হচ্ছে। ওখানে লেখা আছে 20 টাকা, ওখানে যদি 50 টাকা লেখা থাকতো তাই দিতাম। কিন্তু 20 টাকা বলে উনি আরও এক্সট্রা 30 টাকা নিচ্ছেন, মানে ডবলের থেকেও বেশি। তো এটা আমরা কেন দেবো? কী জন্য দেবো? আমরা গেছি মেলা দেখতে, মেলাতে একটা ইনভেস্ট করতে গিয়েছি, তাই না? তো উনি বললেন কি, মেলাতে এই মেলাটার ডাক আছে 1.5 লাখ টাকা। তো 1.5 লাখ টাকা ডাক আছে, তো তার জন্য তো আপনি তো টাকা নিচ্ছেন। তা এর থেকে তো বেশি, মানে এটা তো চুরি করছেন একদম, মানে দিনে ডাকাতি করা যাকে বলে। 20 টাকার থেকেও ডবল নিচ্ছেন, 30 টাকা করে এক্সট্রা। তো আমি বলবো যেসব এই ভিডিওটা যাদের কাছে পৌঁছাবে, বাঁসাপাড়া মেলায় যাওয়ার আগে আগে টাকাটা দেবে, ভালো করে জেনে নেবে যে এত টাকাই দেবো, তার বেশি কিন্তু দেবে না। তা না হলে রাখবে না। ওই কমিটির লোককে, যারা আছে কমিটি, তাদেরকে জানাবে তোমরা যে এই টাকাটা কী জন্য নিচ্ছে তারা। তো এটা 4 তারিখে হয়েছিল, জানুয়ারি 4 তারিখে আমি গিয়েছিলাম। এই 4 তারিখে যে ব্যক্তি ছিল তাকেই জিজ্ঞেস করবেন। হ্যাঁ, উনি কিন্তু এখান থেকে বহুত টাকা কামিয়ে নিয়েছেন। মানে উনি শো করাবেন যারা মেলাটা চালাচ্ছেন, ওপর মহলে যারা আছেন আর কি। তো তারা কিন্তু ওই 20 টাকার হিসাব দেবে, বাকিটা কিন্তু ওনার পকেটে। যাই হোক, এই ভিডিও যদি ভালো লাগে তোমাদের লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও। আর পারলে মেলাটা একবার ঘুরেও আসবে তোমরা। তো চলো, বাই বাই, ভালো থেকো সবাই। 300 টাকা জোড়া চাদর, সুতির চাদর, 6-7 চাদর জোড়া 300 300। চাদর জোড়া 300, সুতির চাদর জোড়া 300 300 টাকা জোড়া চাদর, সুতির চাদর, 6-7 চাদর জোড়া 300 300। চাদর জোড়া 300, সুতির চাদর জোড়া 300 300 টাকা জোড়া চাদর, সুতির চাদর, 6-7 চাদর জোড়া 300 300। চাদর জোড়া 300।